जोहार नमस्कार। मैं इस वक्त घाटशिला विधानसभा क्षेत्र में हूं और आपको ग्राउंड जीरो से आपको रिपोर्टिंग करके दिखा रहा हूं कि लोग इस बार क्या चाह रहे हैं। मतदान करने लोग जाएंगे तो किस किस मुद्दे को लेकर वो इस बार मतदान करेंगे, आए जानते हैं। जोहार दादा जोहार। की नाम तुम्हार? मनसाराम हेमरम। এবারে কি দেখি ভোট দিবে? ফুল ছাপ দেখে। ফুল ছাপ দেখে সমস্যা কি আছে? সমস্যা আছে আমাদের রোড রাস্তা ভালো নাই। রোড রাস্তা ভালো না। হ্যাঁ, তারপরে স্কুলে টিচার নাই। হ্যাঁ, হাসপাতাল সুবিধা ইয়া হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, এসব নিয়ে আর কি। अच्छा মানে बदलाव चाहिए। हाँ बदलाव चाहছি। तो क्या इस बार किस मुद्दे को लेकर आप लोग वोट करने जाएंगे? मुद्दा के मतलब हम लोग का वो रोड और मतलब टावर बिजली पानी ये हाँ सब बिजली मुद्दा पानी है। हाँ सब मुद्दा के लिए शिक्षा स्कूल पढ़ाई हो नहीं की? स्कूल पढ़ाई मतलब वो रकम होई माने टाइम टेबल मास्टर নাই মাস্টার তো সেরকম সুবিধা নাই। বাচ্চা যাচ্ছে স্কুল থেকে বাইরে খেলছে তো খেলছেই, কোনো পড়াশোনার কোনো সুবিধা ইয়া নাই। बोल रहे हैं कि बच्चा स्कूल जाते हैं तो मास्टर नहीं है, बच्चा बाहर में खेल रहा है तो खेल ही रहा है। तो हिंदी में बात कर सकेंगे ना? हिंदी से हम उतना नहीं सकेंगे। हिंदी में थोड़ा दिक्कत हो रहा है। अच्छा কি চাচা কি বারে ভোট দিতে যাবে কি? হ্যাঁ ভোট তো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এরপর ভোট দিও আমাদের তো সমস্যা লাগাতার সমস্যাই লাগে আছে, সমাধান কিছুতেই হয়নি। হ্যাঁ আর কতদিন কষ্ট এরকম করে থাকবো বলো? শিক্ষার ব্যবস্থা ভালো ঠিক নাই, চিকিৎসার ব্যবস্থা ঠিক নাই, টাওয়ারের ব্যবস্থা ঠিক নাই, রোড রাস্তা ঠিক নাই। হ্যাঁ ঘর দুয়ার পাইছো কি? ঘর দুয়ার কিছু কিছু লোক পাইছে, কিছু কিছু এখনো পায় নাই। হ্যাঁ হ্যাঁ তো কি বলবে সরকারকে? সরকার কোনো কাম করছে না, দেখো কি বলবে? ভোটটা কে সরকার কাকে দিবে এবারে? তবে এইবারে বাবুলাল সরেনকে দিব। বাবুলাল সরেনকে দিব। হ্যাঁ কি বাবুলাল সরেন চলবে? হ্যাঁ চলবে। কেন বাবুলাল সরেন? नहीं আগের সরকারের কিছু কাম দেখাছে না, ওই হিসাবে চেঞ্জ করা হচ্ছে। पहले की सरकार कुछ काम नहीं की इसीलिए इसमें बदलाव चाह रहे हैं। अच्छा बदलाव चाह रहे हैं। बदलाव चाह रहे हैं জি। কি চাচা? হ্যাঁ বলুন। এবারে ভোটটা কোন ধারে পড়বে? তবে ভোটটা দেওয়া হবে আমাদের বাবুলাল সরেনকে। বাবুলাল সরেনকে ভোটটা দিবে? হ্যাঁ, কারণ আগেকার যে ছিল এমন ওরা কোনো কিছু করতে পারে না। আমাদের রামদাস সরেন কিছু কাম করলো না? কাম করতেছে নাই বলা চলবে না, কিন্তু কাজটা আমাদের মানে পছন্দ মতো কোনো কাজ হয়নি। পছন্দ মতো কাম না। তোমাদের পছন্দ কি রকম? আমাদের পছন্দ যেমন রোড, এই জলের ব্যবস্থা, অনেক জলের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, টাওয়ারের ব্যবস্থা, এই চিকিৎসার ব্যবস্থা, ওই সবগুলার মানে আমাদের সব পিছিয়ে পড়ে আছে। যার জন্য এখন আমরা ওর উপরে নারাজ হয়ে এখন আমরা সমর্থন করেছি যে বাবুলাল সরেনকে এবারে ভোট দেওয়া। আচ্ছা একটা নয়া পার্টি আসছে জয়রাম মাহাতোর, ওয়ার বারে কি শুনছো? ওয়ার বারে সোচা মানে কেউ এখন নতুন আসছে, এখন সংগঠন তৈরি করছে, এর বাদে এখন দেখা যাবে। আচ্ছা তখন পরের বার যখন যদি কাজ কিছু না দেখতে পাই আমরা, পরিবর্তন করতে হবে। কি জয়রাম আর পারে কোন সোচছো তুমি? হ্যাঁ এখন ওটা কি সোচি নাই। ওটা কি সোচি নাই? যেটা আমাদের আছে যে বাবুলাল সরেন যে আমরা একে জিতাবো। আর আমাদের এর আগে অনেকেই আমরা অনেক খারাপ অবস্থায় পড়ে আছি, যে আমাদের মেন মুদ্দা হয়ে গেল রোড, হসপিটালের সুবিধা হচ্ছে নাই, স্কুলের, আবার এই যেমন টাওয়ার নেটওয়ার্কের কোনো সুবিধা নাই। আর আমাদের এই হর দিকে যেতে গেলে আমাদের 20-25 কিলোমিটার দূরে যেতে হবে, তবে যেন বাজার আমরা পাওয়া যায়। কে তোমরা কি সোচছো? পুরা মুস্কুরাছে এবারে? তো মুস্কুরা মানে বাবুলালকে জিতাবার আছে আমাদের। পুরা সোচি লিয়ে? হ্যাঁ পুরা সোচে নিয়েছি আগেই। আচ্ছা জয়রাম মাহাতোর বারে কোন সোচছো? জয়রাম মাহাতোর বারে এখনো কোনো সোচি নাই আমরা। দেখি ওর সংগঠন কেমন কি হচ্ছে আগে দেখিলি, তারপরে ভাববো আর নেই। জয়রাম মাহাতো কেমন ওর ভাষণ লাগে? ভাষণ তো দেখো এমনি ভাষণ, নেতারা বহুত কিছু ভাষণ মারে যায়, লেকিন কাজে কিছুই নাই। ভাষণে নিয়ে আমরা নায়ক যে কাজ করবে আমরা ওকে দরকার আমাদের। জয়রাম মাহাতো ভালো আওয়াজ উঠায় কি নাই? আজ সে তো জুটায়, লেকিন উঠা তো আলাদা, লেকিন কাজে মানে ধরাতলে আমরা যে যার কাজ দেখবো ভালো, আমরা জনগণ কি তাকেই ভালো বলবো। একবার জিতাবে তবে তো। তো আগে তো ওর সংগঠনটা মজবুত করুক, একলাকে জিতাই তো কিছু করতে পারবে কেন কি? এবার কি ভাজপা? হ্যাঁ এবারে ভাজপা। বাবুলাল সরেন। আচ্ছা বাবুলাল সরেন আপকে তোদের ক্ষেত্রে কবে আসছে? হ্যাঁ আসছিল, গত চুনাव আসছিল। ও বলেছিল যদি আমি জিতি তো ঝাটি ঝর্ণার বিকাশের কাজ করব, রোড রাস্তার কাজ করব। আমাদের যে এত মানে রোড রাস্তা খারাপ হয়ে আছে, মানে আসা যাওয়ার মানে সেরকম কোনো সুবিধাই নাই।
তো সেসবগুলা বলেছিল যে করবো, হসপিটালের সুবিধা করবো, টাওয়ারের ব্যবস্থা করবো, সবাই বলেছিল, লেকিন জিতিলই নেই তো আর করবে কি। কি এবারে ভোট মাগতে কেউ আসে নাই? এখনো তো কেউ তো আসে নাই। পয়সাই তো নাই বিকাবে না হে? না না না, পয়সাই নাই বিকাবো। আমরা ঝাঁটি ঝর্ণা থেকে আসছি, হ্যাঁ না, আমাদের ওখানে পয়সাই কেউ বিকাবে কেন, আমরা বিকাশের কাজকে যে করবে উহাকেই আমরা ভোট দেবো। তোমার কিরকম লাগলে কি বাবুলাল সরেন বিকাশের কাম করবে? বা মানে এই দেখুন, ইয়াকে তো দেখা গেল জেএমএম কে দেখেছিলে, দেখা গেল রামদাস সরেন তিনবার চুনাव জিতিল, তিনবার কিছু কাম নাই, বিকাশের কোনো কাম করে নাই। খালি দেখুন একটা কুলিয়ে যে 500 ফিট পিসিসি করে দিব, ওটা তো বিকাশের কাম নাই। আমাদের মেন রোড যেটা, এটা তো হওয়া দরকার ছিল। ও বিধায়ক থাকাকালীন 6 বছর রইল, তারপরে ডেথ করেছে। আমরা 6 বছর উহাকে আবেদন দেওয়া হয়েছে রোডটার জন্য, হ্যাঁ না, যে আমাদের রোডটা হোক। এরপর রোড আমরা বিদ্যুৎ মাহাতোকে দিয়ে পাসও করালি, টেন্ডারও হইলো, তারপরও রোডটা রুকিয়ে গেল। আমাদের এতদিন পর্যন্ত কিছু কাজ নাই, তাইলে আর কেনা রাখবো? আমরা পুরা নারাজ আছি, জনতা আমাদের পুরা নারাজ আছে। এবারে পরিবর্তন করবই। মানে শিক্ষা ব্যবস্থা ঠিক নেই না, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, রোড নাই, পানীয় জলের ব্যবস্থা সেরকম সুবিধা নাই, বিজলির ব্যবস্থা নাই। একবার যদি বর্ষা হবে তো 5 দিন বিজলি কাটি যাবে, থাকবে কেন একবার, গোল। তো তাইলে আমরা কেন ওরকম সরকার রাখবো, হ্যাঁ না, যে আমাদের কাজ করে। আমরা চাইছি যে বাবুলালকে জিতালে হয়তো আমাদের কিছু জনগণের কাজ করবে। এখন যে হিসাবে বলছে, আগে তো ইয়ার আগেও একবারও মানে বিধায়ক হয় না, এবারে যদি বানাতে পারি তো দেখা যাবে। মানে চান্স দিবে, একবার চান্স দিবার আছে, কাম হলে আরো দুবার ওকে রাখা যাবে। কাম না হলে তখন ভাববো আমরা, ভাবতে হবে কি করে। ঝাড়খণ্ড মুক্তি করতে যাবে না না, আমার নাই, তখন দেখবো যে ভালো ক্যান্ডিডেট হবে, যে আমাদেরকে ভালো মানে বিকাশের কাজে দেখাবে, বিকাশের কাজে লাগবে, সেটাকেই। এতদিন তো বাল ঝড়ি গেলে ভোট দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখনো সেই ঘোড়ায় ঢুকে যাচ্ছি, হ্যাঁ, ও ঢোড়ালে উঠতেই পারছি না, তাহলে কি করবো বলো দেখি। হ্যাঁ, কোনো করতে নাই পারলেন? কিছু নেই, কেউ রোজগার টরজগার কোনো নাই? না। এতদিন উমর হলে কোন সরকারের কোন কিছু লাভ পালে? না, একটাও আমাদের পঞ্চায়েতে কোনো যদিও দিচ্ছে তো 5 লাখ পাচ্ছে, তো 10 লাখ না। কি বলছে বলছি মায়া সম্মান যদিও পাচ্ছে বউ বেটি, তো 5 জন পাচ্ছে, তো 10 জন নাই, হ্যাঁ না। এই আবু আবাস যেমন পঞ্চায়েতে তো ঘর আছে, হয়তো পঞ্চায়েতের 5 জন আবু আবাস পাচ্ছে, বাকি গুলা নাই। তো কি এরকম কি দিতে হলে সবাইকে, যেমন মায়া সম্মানটা, ওটা তো কমসে কম সবাইকে পাওয়া দরকার আছে। চুনাবের আগে 1-2 বার পাইছিল কিছু গিলা, তারপরে চুনাবের পরে যখন 2500 টাকা করলো, তখন আধার বেশি কাটি গেল আমাদের পঞ্চায়েতে। মানে এখন বহুত কাকে নাই, বহুত নাই ভাই, বহুত নাই।